হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম শারমিন। চ্যানেলে সবাইকে স্বাগতম। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে কালকের ব্লগ। কালকে সকালের দিকে আমাদের কিছু গেস্ট আসছিল। গেস্টের জন্য আমরা সকাল সকাল কতগুলো নাস্তা রেডি করছি, তার থেকে আমি স্টার্ট করছি। এদিকে দেখেন, আমাদের চট্টগ্রামে আজকে 4-5 দিন ধরে অনবরত বৃষ্টি পড়তেছে, মানে কোনো থামাথামি নাই। তার মধ্যে হচ্ছে পানি উঠে পুরা চট্টগ্রাম শহর টাউনে পুরাই গেছে, অবস্থা খুব সিরিয়াস চলতেছে। বাট বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগে, বিকজ হচ্ছে ঠান্ডা ঠান্ডা। এতদিন তো অনেক গরম ছিল, তার কারণে আর বৃষ্টি পড়লে একটু ঘুম হয় ভালো করে। যাদের টিনের ঘর আছে তাদের তো আর আরামে ঘুমাইতে পারে। এদিকে দেখেন আমাদের বাচ্চা পার্টি, মানে কি বলবো, বৃষ্টি পেয়ে তারা তো এত লাফালাফি, মানে ছোটোবেলায় আমরা যেরকম করছিলাম ঠিক সেরকমই। আমিও এদিকে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমার। আমিও কি করতেছি, মানে বৃষ্টির মধ্যে ভিজতে তো পারতেছি না, কারণ হচ্ছে এটা তো শ্বশুর বাড়ি, সেজন্য। তাই কী করছে, একটু হাত ভিজাই ফিল নিচ্ছে আর কি। আপনাদের কার এভাবে ভিজতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। দেন এরপরে কি করলাম, এই কিচেনে চলে আসলাম। চলে আসার পরে এদিকে আমার ননদ আসছিল, তো সবাই রিকোয়েস্ট করতেছে ডোনাট খাবে, তার জন্য আমরা সবাই ডোনাটের প্রিপারেশন নিচ্ছি। এদিকে প্রায় কিছু বানানো শেষ। দেন এরপরে আমার যা কি করতেছে, তেলের মধ্যে ডোনাটগুলো একটু ফ্রাই করে ফেলতেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের রেসিপিটা আমি নিতে পারি নাই, বিকজ হচ্ছে অনেক ঝামেলা ছিল, তার কারণে। সামনে ইনশাআল্লাহ আমার চ্যানেলের মধ্যে আমার ডোনাটের রেসিপিটা দিয়ে দেব আপনাদের সবাইকে। দেখেন, আমাদের সদস্য অনেক বেশি, তার কারণে আমরা বেশি করে বানিয়েছি মাশাআল্লাহ। এদিকে হচ্ছে দেন এরপরে এদিকে হচ্ছে এগুলো হচ্ছে পেঁপের সামাই, দুধ দিয়ে বেশি করে পেঁপের সামাই রান্না হচ্ছে সবার জন্য। এদিকে আমি সবাইকে সার্ভ করতেছি, বাটি করে করে একজনকে দিয়ে দিচ্ছে, এই আর কি। আর বৃষ্টি পড়তেছে, তার মধ্যে তো বিরিয়ানি না হলে চলেই না, তার জন্য সবাই মিলে প্ল্যান করলাম আমরা আজকে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাবো, গরু বিরিয়ানি আর কি। আমার খুব ভালো লাগে, আই লাইক বিরিয়ানি। তার জন্য বিরিয়ানি সমস্ত মশলা, মরিচ, পেঁয়াজ, হলুদ যা যা লাগে সবগুলো দিয়ে ভালো করে কষাই চুলার মধ্যে তুলে দিছে। এদিকে দেখেন চালও দিয়ে পুরো একদম রেডি। এদিকে মাংস ভুনা করছে। আমাদের বিরিয়ানি হচ্ছে 2 পাতিলের মধ্যে রান্না করতে হবে, কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ সদস্য সংখ্যা অনেক বেশি। তেল কষানোর পরে এই চালগুলো ঢেলে দিচ্ছে, ঢেলে দেওয়ার পরে দেন মাংসগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এটা যে রান্না করতেছে হচ্ছে আমার মেজো যারা, সবার জন্য। প্রথমে এক ডেস্কি রান্না করতেছে, দেন এরপরে আরেক ডেস্কি মানে রান্না করছে। কিন্তু প্রায় এদিকে হয়ে যাচ্ছে, এখন সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পরে একটু ডেকে দিবে, ডেকে দেওয়ার পরে তারপর আমাদের বিরিয়ানি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আবার তো বিরিয়ানি দিলে আর কিছুই লাগে না। এদিকে হচ্ছে নিহারি, কারণ হচ্ছে আমার ননদটা বিরাজ আছে, তার জন্য নিহারিও রান্না করছে সবার জন্য। দেন হচ্ছে কাবাব। কে কে লাইক করেন আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগছে তাও একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, আমার থেকে ভালো লাগে না, মনে হয় আপনাদের থেকে আমার ভিডিওটা ভালো লাগে না, তার কারণে কমেন্ট করেন না। কমেন্ট করলে নতুন ভিডিও বানানোর জন্য একটু ভালো লাগে আর কি। এদিকে দেন আমরা সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য, টেবিলে দিয়ে দিছে খাবার। তো সবার আমার ভিডিওটা কেমন লাগছে একটু বেশি বেশি করে লাইক দিবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।